নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি আদিবাসী স্টাইলে গিলেমেটে তোমাদের তৈরি করে দেখাবো। এই রেসিপিটা সম্পূর্ণ দেশি স্টাইলের হবে, আর দেখতে যেমন সুন্দর হবে আর খেতেও খুবই মজাদার হবে। শীতের দিনে এরকম রেসিপি হলে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই জমে যাবে। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। গিলেমেটে রেসিপি করার জন্য এখানে আমি চিকেনের সমস্ত কিছু নিয়ে নিয়েছি, পাঁচ থেকে ঠ্যাং থেকে গিলে থেকে সবই আমি নিয়ে নিয়েছি, আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা অবশ্যই 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবে ভালো করে, এতে কেননা অনেক ময়লা থাকে। এখন আমি দিয়ে দেবো 2 কুচি পাতিলেবুর রস। পাতিলেবুর একটাই দেওয়ার কারণ, যে মুরগির ভ্যাপসা গন্ধটা থাকে সেই গন্ধটা কেটে যাবে। আর দিয়ে দেবো ওপর থেকে সামান্য পরিমাণে কস্তুরি মেথি। পাতিলেবু আর কস্তুরি মেথিটা দিয়ে চিকেনের পার্টগুলো আমি ভালো করে মাখিয়ে নেবো। দেখতে হবে সমস্ত জায়গায় যেন পাতিলেবুর রসটা কম চলে যায়, এতে কী হবে, যে ভ্যাপসা গন্ধটা সেটা কেটে যাবে। আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন এটা 15 মিনিটের জন্য রেস্ট দিতে হবে। এর ফাঁকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি 15 মিনিট তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো বেশ কিছু গোটা গরম মশলা, একটা দারচিনি কাঠ, দুটো লবঙ্গ, দুটো এলাচ দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ধরে নাড়িয়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম। 8 থেকে 10টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দেবে, গিলে মাঝে তরকারি পেঁয়াজটা না দিলে গন্ধটা যাবে না, ভালো লাগবে খেতে। আর এসব রান্না করতে গেলে একটু পেঁয়াজ লঙ্কা বেশি দিতে হয়। পেঁয়াজটা বেশ ভালো করে নাড়িয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট আমি ভেজে নেবো ভালো করে। এতে কি হবে, পেঁয়াজটা ভালো মতো নরম হয়ে যাবে। 5-6 মিনিট পরে দেখতে পাচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটা আগে থেকে আমার অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে 1 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে নেবো। এতে কি হবে, টমেটোটা আগের থেকে অনেকটা নরম হয়ে চলে যাবে। টমেটোটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়িয়ে নিয়েছি। টমেটোটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণে আদা বাটা। এই আদা রসুনটাকে দিয়ে আমি 2 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে নেবো। এতে কি হবে, আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এই সময় মিডিয়াম আছে আদা রসুনটাকে দিয়ে রেডি করে নিচ্ছি। আদা রসুনটাকে দিয়ে আমি ভালো করে 2 মিনিট ধরে নাড়িয়ে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি 15 মিনিট ধরে রেস্টে রেখেছিলাম যে গিলেমেটেগুলো, সেগুলো আমি দিয়ে দেবো। গিলেমেটেগুলোকে দিয়ে আমি এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো। এই সময় গ্যাসের আঁচটাকে একটু জোরে দেবে। এখন আমি 2 মিনিট ধরে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট ধরে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। এখন আমি বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, তোমরা ঝালটা যে যেমন করে সেই দিন ঝালটা দিবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে নেবো, যাতে মশলাগুলো ভালো মতো মিশে যায়। মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 15 মিনিটের জন্য এভাবে নাড়িয়ে ভালো করে কষিয়ে নিই। প্রায় 15 মিনিট পরে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমার কষানোটা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কেটে রাখা আলু। এখানে আমি 2টো আলু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। আলুটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এখন আলুটা মশলার সাথে খুব ভালো মতো মিশে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দেওয়ার একটাই কারণ, রং ও টেস্ট দুটোই আসে। এখন নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে 2 মিনিট ধরে নাড়িয়ে মিশিয়ে নেব। নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে 2 মিনিট ধরে নাড়িয়ে নিলাম। এতে কি হবে, নুন আর চিনিটা ভালো করে মিশে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 1 লিটার জল দিয়েছি। জলটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো। এখন ঝোলটাকে ফুটতে আমি 2 থেকে 3 মিনিট সময় দেবো। 2 মিনিট পরে ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি নাড়িয়ে দেবো। খুব ভালো করে আমি নাড়িয়ে দিলাম। এখন আমি ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য, যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়। এখন আমি ঘড়ি ধরে 15 মিনিট এভাবেই রাখবো, আর এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রাখার চেষ্টা করবো। 15 মিনিট পরে আবারও আমি ঢাকাটা খুলবো। দেখতে পাচ্ছি ঝোলটা আগের থেকে অনেকটা কমে গেছে। খুব ভালো করে আমি নাড়িয়ে দিলাম। এখন আমি 10 মিনিট ধরে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। এতে কি হবে, ঝোলটা অনেকটা কমেও যাবে আর সিদ্ধটা ভালো মতন হয়ে যাবে।
10 মিনিট পরে দেখতে পাচ্ছি বন্ধুরা ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন আমি খুব ভালো করে নাড়ি চুড়ে দিলাম। এখন দিয়ে দেবো আমার তৈরি সিক্রেট গরম মশলা, সাই গরম মশলার থেকে অনেক ভালো। গরম মশলাটাকে দিয়ে 1 মিনিট ধরে ভালো করে নাড়ি চুড়ে দেবো। এতে কি হবে, গরম মশলাটা সমস্ত জায়গায় ভালো মতো মিশে যাবে। এই সময় যারা যারা আমার ভিডিওটাকে দেখছো তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। খুব ভালো করে আমি 1 মিনিট ধরে নাড়ি চুড়ে নিলাম। এখন আমি ডিমের রেসিপিটা লাগিয়ে দিই। তৈরি হয়ে গেলে আমার আদিবাসী স্টাইলে দিয়ে দিই। তৈরি হয়ে গেল আমার গরম গরম ডিমের রেসিপিটা। এখন আমি দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি। বন্ধুরা কত সুন্দর লাগছে। এই রেসিপিটা দিয়ে তোমরা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি তন্দুরি, বাটার নান সবকিছুর সাথেই তোমরা খেতে পারো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।